আব্দুল রাজ্জাক দিনাজপুর ছাত্র দলের আহ্বায়ক। ফখরুল সাহেব ইনি হচ্ছে ছাত্র দলের আহ্বায়ক, চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে। আপনার তো কোরআনের রাজনীতি ভালো লাগে না, কারণ কোরআনের রাজনীতি করতে গেলে তো এগুলো করা যায় না। আর ফখরুল সাহেব আজকে আপনার ছাত্র দল যুব দলের লোকেরা কি করছে জানেন? থানায় হামলা করছে। এগুলো তো আপনারা করতে থাকবেন। এই জন্যই তো আপনারা বলেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কোরআনের সাথে রাজনীতির সম্পর্কে থাকতে গেলে তো এগুলো করা হবে না। এরপরেও কি আপনারা মিজানুর রহমান আজহারী হুজুরকে দোষ দিবেন? মিজানুর রহমান আজহারী হুজুর যা বলেছে আপনারাও তাই করতেছেন। কেন এগুলো কেন করতেছেন? এগুলো বাদ দেওয়া যায় না? দর্শক, এবার মিজানুর রহমান আজহারী হুজুরের কাছে ক্ষমা চেয়ে ডক্টর ফয়জুল্লাহ কি বলেছে দর্শক, সেটা আপনারা দেখতে পাবেন। তাই দর্শক সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা বিএনপির এই সমস্ত লোকেরা এইসব কাজ করছে তাদেরকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, সর্বপ্রথম আমরা দেখি সে ডক্টর ফয়জুল্লাহ কি বলেছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশের অন্যতম বিখ্যাত ইসলামিক স্কলার, তরুণ সমাজের আইডল, বর্তমান প্রজন্মের জননন্দিত ইসলামিক স্কলার শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারী। শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীকে আমি যেমন পছন্দ করি আপনারাও তেমন পছন্দ করেন। বাংলাদেশের যুব সমাজ তাকে অত্যন্ত পছন্দ করে। বাংলাদেশের শত শত হাজার হাজার বাধা অতিক্রম করেও ডক্টর মিজানুর রহমান আজহারী এখনো বাংলাদেশের মানুষের কাছে প্রতিদিন তার জনপ্রিয়তা কোরআনের কারণে বৃদ্ধি পাচ্ছে, ইসলামের কারণে বৃদ্ধি পাচ্ছে। বিখ্যাত এই ইসলামিক স্কলার বাংলাদেশে দীর্ঘ প্রায় 5 বছর পর্যন্ত আসতে পারেননি, ওয়াজ নসিহাত করতে পারেননি। বাধা প্রদান করেছে একদল অগণতান্ত্রিক ভোটের চোর ডাকাতরা এবং ধর্মবিদ্বেষী মানুষরা, শাহবাগীরা সেটাতে হাত মিলিয়েছে, তাকে বাংলাদেশে ওয়াজ করতে দেয়নি। শায়েখ ডক্টর মিজানুর রহমান সাহেব আগামীকালকের বরিশাল অঞ্চলের পটুয়াখালীতে 8টা বিভাগের অংশ হিসেবে মাহফিলে যাচ্ছেন। আমি এই সুন্দরতম মাহফিলটিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যাদের পক্ষে সম্ভব তারা যেমন অংশগ্রহণ করবেন, যাদের পক্ষে সম্ভব নয় স্থানীয় পর্যায়ে রয়েছেন বরিশাল অঞ্চলের প্রত্যেকটি থানা, জেলা, উপজেলা, ইউনিয়ন, আপনাদের পক্ষে যার পক্ষে সম্ভব তারা পটুয়াখালীতে সেই শহীদ মিনারের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন, সেই উদাত্ত আহ্বান জানাই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি এবং আমি কষ্টই পাচ্ছি। যেখানে আমার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বাংলাদেশের আমার ব্যক্তিগত জায়গা থেকে, যে দীর্ঘ 6-7 বছর পর্যন্ত বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে কোনো ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারিনি, যেতে দেওয়া হয়নি, বিদেশে কাটাতে হয়েছে। তো প্রতিদিন তো শত শত মাহফিল হয়, সবগুলোতে তো যাওয়া যাবে না। অন্তত পক্ষে শায়েখ আজহারী সাহেবের সকল প্রোগ্রামগুলোতে একটু হলেও আমি যাব। এবং আমি কিন্তু নিজ দায়িত্বে, নিজের চেতনাবোধ থেকে নিজেই গাড়ি নিয়ে, আমার গাড়ির টইল আমার টাকার, আমার ড্রাইভার আমার টাকার, কিংবা আমি ড্রাইভ করছি, আমার সাথে যারা যাচ্ছে তারা আমার টাকায়, আমার চলায় একত্রে যাচ্ছি, খাচ্ছি, একটা আনন্দ নিয়ে আমি এই কয়েকটা মাহফিলে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। 3টা মাহফিলে গিয়েছিলাম। কিন্তু ওই অঞ্চলের মানুষের কাছে আমি কৃতজ্ঞ, আমি তাদের কাছে যেতে পেরেছি, ভালোবাসা পেয়েছি, তারা আমাকে আপ্যায়ন করেছেন, ভালোবেসেছেন। কিন্তু আমি আমার নিজ এলাকায়, যদিও পটুয়াখালী খুব একটা কাছে যে আমার বাড়ি থেকে তা নয়, আমার ঝালকাঠি ডিস্ট্রিক্ট, তাদের পটুয়াখালী, তারপরেও পটুয়াখালীতে শায়েখ আজহারী সাহেব এই নতুন আসছেন কিন্তু আমি উপস্থিত নাই। আমি শুরুতেই শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীর কাছে মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। আপনি নিশ্চয়ই আমার আবেগটা বুঝতে পারবেন যদি আমার এই ভিডিও আপনার চোখে আসে, দেখেন। আপনি ভাববেন না যে আমার এলাকার মাহফিলে আমি উপস্থিত নাই কেন। আমি উপস্থিত থাকতে পারছি না, আপনি নিশ্চয়ই জানেন এবং আপনিও কংগ্রাচুলেট করেছেন। এই মুহূর্তে আমি বিদেশে অবস্থান করায় আমার কন্যা সন্তানের বাবা হয়েছি নতুন করে। বাবা যখন হয়েছি তখন আমি তখনও উপস্থিত থাকতে পারিনি। আমি যেদিন আমার স্ত্রী সন্তান দুনিয়ায় নিয়ে এসেছেন সেদিন আমি বাংলাদেশে ছিলাম, এমার্জেন্সি আপনারা দেখেছেন। পরের দিন চলে এসেছি। এখনো কয়েকটা দিন তাদেরকে সময় দেওয়ার জন্য বিদেশে থাকার কারণে আমি এই পটুয়াখালীর প্রোগ্রামে একজন শ্রোতা হিসাবে উপস্থিত থাকতে চেয়েছি। একজন জাস্ট শ্রোতা, এবং একজন শুধু শ্রোতাই নয়, এটা আমার মাহফিল, আমাদের মাহফিল, আমাদের এলাকার মাহফিল। আমার দায়িত্ব পালন করতে আমি যে ব্যর্থতার পরিচয় দিলাম সেজন্য আমি পটুয়াখালীবাসীর কাছে, বরিশালবাসীর কাছে যেমন ক্ষমা চাচ্ছি,
পাশাপাশি আমি মিজানুর রহমান আজহারী সাহেবের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমি বাংলাদেশের এত বিশাল একজন ইসলামিক স্কলারকে বরিশালের এই বিশাল প্রোগ্রাম করার জন্য আমি যতটুকু শুনেছি ডক্টর সম্ভবত শফিকুল ইসলাম মাসুদ সাহেব এটার আয়োজন করছেন এবং আলতাফ হোসেন চৌধুরী সাহেব বিএনপির, ওনার পোস্টারে আমি এক জায়গায় নামও দেখেছি, সম্ভবত উনি যেতে পারেন কিংবা ব্যস্ততা থাকলে নাও যেতে পারেন। এরকম ওই অঞ্চলের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তারা এই আয়োজন করছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি আমার নিজেরই অনেক দায়িত্ব ছিল, আমি সেটা করতে পারিনি। তবে আমি আজকের বাংলাদেশের সমগ্র মানুষকে অনুরোধ করব, প্রমাণ করে দিন আগামীকালকের পটুয়াখালীর মাহফিল বাংলাদেশের একটা শ্রেষ্ঠ মাহফিল, এবং এই মাহফিলটা বাংলাদেশের মানুষের কাছে যেন একটা মেসেজ যায় যে ধর্মভিত্তিক ইসলামিক স্কলারদের কোনো কার্যক্রম বন্ধ করার দুঃসাহস যেন কেউ না দেখায়। এমন কোনো বাবার শক্তি নাই, সে যে দলের হোক, কোনো তাগুতি শক্তি কোনো ইসলামিক স্কলারদের কার্যক্রম বন্ধ করতে পারবে না। যারা করবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিতে হবে। আমরা যদি পারেন আমার অঞ্চলের সকল বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, ডানপন্থী যত মানুষ আছেন আপনারা এখানে যাবেন, অংশগ্রহণ করবেন। অভিমান করে দূরে বসে থাকবেন, লাভ নেই। আলেমদের সাথে অভিমান করে কোনো লাভ হয় না, কোরআনের সাথে অভিমান করা যায় না, ইসলামের সাথে অভিমান করা যায় না। এটা আপনার প্রয়োজন, ইউ নিড ইট। যদি আপনার প্রয়োজন হয় আপনি যাবেন, আপনি সম্মানিত হবেন। আমি তো এতটুকু জানি যে এই সকল প্রোগ্রামগুলোতে রাজনৈতিক ব্যক্তিরাও যদি উপস্থিত হন আপনি স্টেজেই জায়গা পাবেন, সম্মানিত হবেন। আপনি নিজে আজহারী ভাইয়ের পাশে থাকলে আপনি সম্মানিত হবেন। আর আপনি যদি কুণ্ঠাবোধ করেন, আবু জাহেলের মতো অবস্থা তৈরি করেন, নিজের মধ্যে আমিত্ব নিয়ে আসেন যে আমি বিশাল কিছু, আমি কেন যাব, ওরা আমার কাছে আসবে, হুজুর তাতে কি, তার এত জনপ্রিয়তা, ওগুলো আমাদের কাছে কিছু আসে যায় না। কিন্তু আপনি যে চৌকিদার, আপনি যে মেম্বারও না, আপনার যে কোনো পার্টস নাই, এই জ্ঞানটাও আপনার নাই বাংলাদেশের। সে কারণে বলছি এই ইসলামিক স্কলারদের আপনি যতটা মূল্যায়ন করবেন, আপনি এই ইসলামিক স্কলারদেরকে কেন মূল্যায়ন করবেন? বিকজ অফ কোরআন, বিকজ অফ ইসলাম, বিকজ অফ আল্লাহর জন্য। অতএব আপনার ভয় কিসের? আপনি যাবেন, ভালোবাসা পাবেন। এখন কোরআন যদি আমাদের সত্যিই ভালো লাগে, ওইখানে দল টল বিচার করার কোনো সুযোগ নেই, দরকার নেই। আমরা যে নামাজ পড়ি, কত চরমনার পীরের মুরিদের পিছনে নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, জামাত ইসলামের আমিরের পিছনে নামাজ পড়ি, তাবলিগের একজনের পিছনে আমরা গিয়ে তাহাজ্জুদ পড়ি, আর একজনের গিয়া মানে আমরা বিশ্ব ইস্তেমা করি। কই সমস্যা কোথায়? তা আমরা যখন ওগুলো করতে পারি, প্রোগ্রামগুলোতেও আমাদের সেই সেন্স ক্রিয়েট করি যাওয়া উচিত, এবং গেলে আপনি সম্মানিত হবেন। অতএব আমি প্রিয় আজহারী ভাইয়ের এই মাহফিলের সফলতা কামনা করছি। আগামীকালকের পটুয়াখালীর মাহফিলে দল মত নির্বিশেষে এমন ভাবে যাবেন যেন বাদ ভাঙা উচ্ছ্বাসে বরিশালের প্রত্যেকটি অলি গলি আপনার পদচারণায় মুখরিত হয়। আপনার উপস্থিতি প্রমাণ করবে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহজালাল শাহপরানের বাংলাদেশ। আর বরিশাল অঞ্চল তো আপনারা জানেন পীর মাশায়েখদের পুণ্যভূমি। চরমনাই বরিশালে, সারসিনা বরিশালে, ঝালকাঠির নেসারাবাদ কায়েদ সাবুজের বাড়ি বরিশালে, এরকম করে বিখ্যাত বড় বড় দরবার ওই জায়গায় রয়েছেন। আপনারা ভাগ্যবান, আপনারা অবশ্যই কালকে সেখানে যাবেন। এবং আমরা সবাই আজহারী ভাইয়ের আগামীকালকের মাহফিলের সফলতা কামনা করছি। সর্বোপরি যারা এই মাহফিলকে বিভিন্নভাবে হৃদয়েও অন্তত পক্ষে ক্ষতি অনুধাবন করছেন, বন্ধ করার জন্য ছটফট করছেন, একদিন দেখবেন আপনার সবকিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু মাহফিল চলবে। এদেশের নির্বাচন বন্ধ হইতে পারে, সরকার বন্ধ হইতে পারে, জরুরি অবস্থা জারি হইতে পারে, দেশের বহু সমস্যা হতে পারে, কিন্তু আমি শুনি নাই যে এদেশের মাহফিল কোনোদিন বন্ধ হয়। অতএব যারা স্বপ্ন দেখেন, এই স্বপ্ন ভুল। আপনারা কোনোদিনই কোনোভাবে সফল হতে পারবেন। আমি একটা জিনিস দেখি মাঝে মাঝে, আমি যখন ইসলামিক স্কলারদেরকে প্যাট্রোনাইজ করার চেষ্টা করি বা কথা বলার চেষ্টা করি, অনেকেই প্রশ্ন তোলেন, ভাই আপনি কেমন, কোন মতের? আমি বুঝলাম না। আমি নামাজ পড়বো, এটা আবার কোন মতের বুঝতে যদি আপনি না পারেন, তাহলে আপনি কেমন মুসলমান? ইসলামের কথা বলা এটা কি অন্যায় নাকি? একজন মানুষ যদি এখন আপনার তারাবির নামাজ পড়তে যায়, আপনি যদি পথে বসে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোন মতের, আমি তো বুঝলাম না। আরে তারাবির নামাজ পড়বে, এটার আবার মত লাগবে?
এইটা বিএনপি জামাত হেফাজত গায়ে লেখা আছে? মাহফিলের কথা বলবেন, এইটারও মত জানতে হবে। কিসের মত, কিসের পথ? এইগুলোই হচ্ছে বাংলাদেশের একটা মিথ্যা কনসেপ্ট, জাতিকে বিভাজন করা, ধর্ম থেকে দূরে রাখার একটি কৌশল। ওই যা কিছু হয় সবকিছুতে একটা দল লাগাই দাও, মজা লাগে, একটা ট্যাগ লাগাই দাও, মজা লাগে। ওই স্বাধীনতার বিরোধীও যুদ্ধাপরাধীও লাগাই দাও জামাত শিবির, ইসলামের পক্ষে বললেও জামাত শিবির, দাড়ি রাখলেও জামাত শিবির, ধর্মের কথা বললে জামাত শিবির, অজু করলে জামাত শিবির। এই যে ফাইজলামি, এগুলা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। আমরা পারি না, আমরা যেটা পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকু তো বলতেছি। আমার কণ্ঠ আছে, বললে দোষ কি? আল্লাহর কাছে তো বলতে পারবো যে আমার অনেক পাপ, কিন্তু একটা জায়গায় তো একজনকে দাওয়াত দিয়েছি। তো এটা আপনিও করেন, আমার তো আপত্তি নেই। যে কোনো ব্যক্তি এই জায়গা থেকে উৎসাহ করে, আজকে যদি এই যে লাইভ শুনছেন, আমার এখানে একটু আগে প্রায় ১,৫০০-এর মতো মানুষ ছিলেন, এখন আবার কিছু কমেছে। এই মানুষরা যদি সবাই সিদ্ধান্ত নেন যে ফয়জুল ভাইয়ের কারণে উৎসাহিত হয়ে আমিও একটা লাইভ করব। আপনার কি ফেসবুক আইডি নাই? আপনি এখন একটা লাইভ করেন যে প্রিয় এলাকাবাসী, আগামীকালকার আজহারি ভাইয়ের মাহফিলে উপস্থিত থাকবেন। এই যে আপনি দাওয়াতটা দিয়ে গেলেন, একটা রেকর্ড আপনার ফেসবুকে থাকলো। ফেসবুকে তো কত পোস্ট আপনি করেন, সকাল সন্ধ্যা, আমিও তো কত পোস্ট করি। কিন্তু আমার একটা ভালো মেসেজ যদি থাকে, সেটা দিলে সেটার দ্বারা দেশ, জাতি এবং আপনি আত্মতৃপ্তি পাবেন। অতএব যারা যারা এটা করবেন কমেন্টস করতে পারেন, কিংবা আপনি আপনার দায়িত্বে সেই কাজটা করতে পারেন। এটাই কোনো দল বিচার করা লাগবে না। এইটা করতে যদি আপনি না পারেন, করতে যদি মনে বাধা দেয় যে আমি তো মনে হয় কি জানি একটা দল করি, এইটা করলে আবার আমার পদ যায় কিনা, ওই পদ যাদের যায় এমনিই যায়, আর যাদের যায় না তাদের কোনো কিছু করলে। দর্শক, ডক্টর ফয়জুল হকের কথা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।